হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগত। আপনার রাধারানী কিভাবে ভালো আছেন, সুস্থ আছেন? তাহলে আজকে আমরা জানবো যে মহাভারতের এক বিচিত্র কাহিনী। সেটি কি? এক সময় আমাদের মহাভারতের বীর যোদ্ধা দুইজন, কে? ভীম এবং আমাদের অর্জুন। এই অর্জুন সখা এবং ভীম সখার মধ্যে এক সময় কেন লড়াই বেঁধে গেছিল, আজকের ভিডিওতে আপনারা জানবেন যে দুই ভাইয়ের মধ্যে এক সময় ভীষণ লড়াই বেঁধে গেছিল। কোথায়? কুরুক্ষেত্রের ময়দানে। এখন কি হলো সেই লড়াইয়ের কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো বিশেষ একটা মজাদার কথা, সেটি হচ্ছে কি, এখন ভগবান শ্রীকৃষ্ণের একানিষ্ঠ ভক্ত ছিল পঞ্চ পাণ্ডব। তার মধ্যে আমাদের ভীম এবং আমাদের অর্জুন, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে বা লড়াই বেঁধে যাচ্ছে। কেমন করে? ভীমের হাতে আছে কি? গদা। আর আমার অর্জুনের হাতে কি আছে? গান্ডীব। তাহলে এই দুইজন ভাইরা বলছে, অর্জুন বলছে, সখা অর্জুন বলছে, আমার জন্য এই মহাভারত, আমি হচ্ছে এই সমস্ত পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে আমি হচ্ছে দিগ্বিজয়ী, সে মানে যোদ্ধা। আর যারা কৌরবদের পক্ষ ছিল তাদের আমি হারিয়েছি। আমি দুর্যোধনের পক্ষকে, একেবারে কৌরবের পক্ষকে ধ্বংস করেছি। আমার দ্বারাই মহাভারত রচনা হয়েছে। আমি হচ্ছে এই যুদ্ধের প্রথম ভূমিকা অংশগ্রহণ করি। ভীম বলছে, বাবা আমি মেরেছি দুর্যোধনকে, আমি যদি দুর্যোধনকে মারতাম তাহলে এই বিজয় লাভ হতো না, তাই আমি হচ্ছে এই সব থেকে বড়। ও বলছে আমি। আর এই দুইজনের মধ্যে লড়াই বেঁধে গেছে আর কি, ভীষণ লড়াই বেঁধে গেছে যে কে ফার্স্ট হয়েছে, আমি না আমার ভাই, এই নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে, তাই তো। তখন কিন্তু বিশেষ একটা আনন্দের কথা বা দুঃখেরও কথা, কি সেটি হচ্ছে, এই রণাঙ্গনে এখন একজন বীর যোদ্ধাও ছিল গো মা, তিনি এখন হাসছে। এই বাবা এবং কাকার এই রহস্যজনক কথা শুনে তিনি হাসছে। আর তার চেহারাটা হচ্ছে ভয়ানক, মানে তিনি পাণ্ডবের পুত্র, সেই আমাদেরকে মানে দ্বিতীয় পাণ্ডব ভীমের পুত্রকে তিনি হচ্ছে বর্বরী। সে বর্বরী এখন হাসছে, গলা কাটা আর অসুরের ন্যায় দেখতে, হ্যাঁ, চোখগুলো বড় বড়, কেমন ভয়ঙ্কর চেহারা। এখন ভীম বলছে, এত বড় সাহস, আমরা দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে আর তৃতীয় তুমি এসে হাসছো, এত বড় আমাদের কথায় তোমার হাসি পাচ্ছে, এ তুমি কি তামাশা মনে করেছো? তোমায় আজকে আমার এই গদা দিয়েই আজকে আমি ধ্বংস করবো ওই রণাঙ্গনে। তখন সেই বর্বরী বলছে, গো তোমরা কেন জয়লাভ করবে গো? জয়লাভ তো আগে থেকেই হয়েছিল, তোমরা শুধু অংশগ্রহণ করেছো। তোমাদের আগে আমি এখানে অবস্থান করেছি, আমি এখানেই যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নখদর্পণে আমি দেখেছি যে এই বিজয় যুদ্ধের একজনই অংশীদার, তিনি হচ্ছে কে? আমাদের প্রাণ সখা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছে অনাদিরাদি আমাদের গোবিন্দ। এই শ্রীকৃষ্ণ ভগবান তিনি আগের থেকে সবাইকে নিহত করেছে, তোমরা মাত্র পরিচালনা করেছো, তোমরা হচ্ছে অংশগ্রহণ করেছো। কিন্তু এই যে সবাইকে নিহত করা, এরা তো আগে থেকেই নিহত ছিল, তোমরা শুধু কি করেছো? অংশগ্রহণ করেছো, ভগবানের সাথে সাথ দিয়েছো আর বিজয় মাল্য পরিধান করিয়েছো নিজেদের ভ্রাতা, বড় ভ্রাতাকে যুধিষ্ঠিরকে। তিনি হলেন কি? হস্তিনাপুরের বড় একজন রাজা এবং ধর্মপুত্র, তিনি ধর্মরাজ রূপে খ্যাত হলেন। কিন্তু এই অংশগ্রহণের প্রথম ভূমিকায় আমার ভগবান এবং শেষ ভূমিকায়ও আমার ভগবান, তাই তারা তখন বুঝতে পারলো, তাই তো ইনি কি? তখন তিনি বলল, বাবা আমি হচ্ছে ঘটোৎকচের পুত্র বর্বরী। হরে কৃষ্ণ। মানে হরে কৃষ্ণ, এটা হচ্ছে নাতি ছেলে, ভীমের নাতি ছেলে। আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানলেন বর্বরী হচ্ছে ভীমের নাতি ছেলে। তাহলে এই নাতি ছেলের কথায় তিনি কি করলেন? আমাদের ভ্রান্তি যে ভয় না, আমরা অনেক কিছু ভাবি, আমরা নিজেরাই ভাবি যে আমি আজকে মহান, আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমার আজকে তৃতীয় ব্যক্তি দরকার নেই, ভগবানের কোনো দরকার নেই, বা ভগবানের সান্নিধ্যে আসার দরকার নেই, আমি তো অনেক বড় একজন দুর্যোধনের দলের লোক হয়ে গেছি, তাই না মা? তাই আমাদের সমাজে দুর্যোধন এবং পঞ্চপাণ্ডব উভয়ও বিরাজ করে। আপনারা শুধু দেখে নেবেন আর তাদের সাথে হাত মেলাবেন না, নিজেরা গোবিন্দের চরণে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ধর্মকথা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।